মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা দুর্দান্ত মাউথ ওয়াটারিং গোলাপ জামুনের রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা, যে সহজে ঘরোয়া উপাদানে বানিয়ে নেওয়া যায়। আর এইটা একদম পাকা হাতের মিষ্টি, আমি বলবো কেউ বিশ্বাসই করতে পারবে না খেয়ে যে এটা ঘরে বানানো হয়েছে। এতই দুর্দান্ত এবং সুস্বাদু আর চটপট করে হয়েও যায়। তাহলে আর স্কিপ না করে ফুল ভিডিওটা প্লিজ ওয়াচ করুন। আর আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি এটা কতটা নরম এবং সফট হয়েছে, দেখুন। আর এইটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো পনির। আর পনিরটা আমি এটা হোমমেড পনির নিয়েছি। পনিরটাকে একটু ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। তারপর তাতে কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা মিক্স করব। 2 চামচ মতো সুজি, 2 চামচ মতো দিচ্ছি ময়দা, আর দিচ্ছি 2 চামচ মতো পাউডার মিল্ক, আর 1/3 কাপ বেকিং সোডা অ্যাড করব। আর দিচ্ছি 50 গ্রাম মতো খোয়া ক্ষীর। আমি আমুলের যে প্যাকেটের খোয়া ক্ষীরটা হয় সেটা আমি ইউজ করেছি। দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব এটাকে। দুর্দান্ত একটা রেসিপি হয়, বিশ্বাস করুন, একবার বানিয়ে দেখবেন, পুরো মিষ্টি দোকানের চেয়েও খেতে ভালো লাগবে, আমি বলবো এটা। এখন তাতে দিচ্ছি 2 চামচ মতো পাউডার সুগার বা চিনির গুঁড়ো, আর দেবো তাতে আর 2 চামচ মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। আমি এটাকে মিক্স করার জন্য ভালো করে দিয়ে একদম ভালো করে একটা সফট ডো, দেখুন হাতের তালুটা দিয়ে এইভাবে আমাদেরকে এটাকে ঘষে ঘষে একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে চ্যানেলটাকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ ফলো করে চ্যানেলটার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এই দেখুন ডোটা বানানো হয়ে গেছে। অন্যদিকে আমরা চিনির সিরাপটা বানিয়ে নেব বা সুগার সিরাপটা। তার জন্য 1.5 কাপ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, আর তাতে সমপরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন বয়েল হওয়ার জন্য দিয়ে দেব। আর অন্যদিকে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গোল গোল আকারে সাইজে বানিয়েছি। এটাকে গোলাপ জামুনের সাইজ দিয়েছি, আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। রাউন্ড শেপে আমি বলগুলোকে সবগুলোকে বানিয়ে নেব। আর আমি বলবো যে বারবিকিউ নেশন বা যে কোনো বড় রেস্টুরেন্টে যেরকম গোলাপ জামুন একটা ডেজার্ট একটা রাখে, ওই টেস্টটা পুরো আসে এই গোলাপ জামুনটার। বাস এভাবে বানিয়ে নেব সবগুলো বল। আর অন্যদিকে সিরাপটাকে একটু দেখে নিচ্ছি, এটা কোনো তারওয়ালা সিরাপ হবে না। আর আমি 2টো এলাচ বা কার্ডামনও তাতে অ্যাড করে দিয়েছি। দেখুন সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। এখন আমরা ভেজে নেব। আমি এটা নর্মাল সাদা তেলে ভেজেছি, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন বা হাফ ঘি বা হাফ তেল মিক্স করেও ভাজতে পারেন। সবগুলো দিয়ে মিডিয়াম রাখবেন গ্যাসের ফ্লেমটা ভাজার সময়। বা দিয়ে এভাবে 2-3 ব্যাচে আমি সবগুলোকে ফ্রাই করে নেব। আর এটা কালার চেঞ্জ হয়ে যাবে পুরো। তারপর এটাকে নামিয়ে ডিরেক্ট একদম সুগার সিরাপে আমরা এটাকে সোক করে দেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর আমি কালারটা চেঞ্জ করবো না। এখন একদম ডিরেক্ট এটাকে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 ঘন্টা মতো রাখলে মোটামুটি এগুলো একদম ভিজে ফুলে উঠবে। দুর্দান্ত একটা রেসিপি হয়, তাহলে আর ট্রাই করে আমাকে জানাবেন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে।